আজকে এই রায়ের যে তারিখটা দিতেছে তারিখে আর বেশি দূরে যাতে না যায়, যাতে এই মাসের মধ্যেই এই কার্যক্রমটা যাতে। এই মাটিতে আমি হয়তো এতিম, আমার সব আছে, কেউই নাই। আজকে বাসার থেকে আমার ফ্যামিলি আমাকে আসতে বারণ করেছে, তারপরে আসছি যেহেতু আমাদের সন্তানদের আজকে রায়ের একটা দিন ঘোষণা, একটা তারিখ এখানে আজকে উপস্থাপন করবে, তাই আজকে একটু হলো ওই শান্তি যাতে এখান থেকে নিয়ে যেতে পারি তার জন্য আজকে আসা। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই, এই আজকে রায়ের যে তারিখটা ঘোষণা হবে দ্রুতভাবে যাতে এটা বেশি দূর যাতে না নিয়ে যায়, হয়তো এই মাসের মধ্যেই যাতে কার্যক্রমটা আপনারা এখান থেকে যাতে উপস্থাপন করা হয়, এই আমার এখান থেকে আমার দাবি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে। আজকে প্রত্যাশা আগের থেকে অনেক একটুখানি বেটার আমি মনে করছি, যে এই যেই আজকে 14-15 মাস চলে গেছে আমার সন্তানদের মৃত্যুর দিনগুলো, আজকে কিছুটা হইলেও মনে হইতেছে শরীর একটু হালকা বোধ করতে পারছি। তারপরে ঝুঁকি নিয়ে আমি আজকে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আপনাদের মাধ্যমে আমি এসেছি, যে এই ঘোষণাটা যদি আজকে দেয় কিছুটা হইলে শান্তি পাবো। আর আমাদের শহীদ যাত্রাবাড়ি যারা যে সমস্ত মার বুক খালি করেছে আমার সন্তান মিরাজকে নিয়ে, দ্রুতভাবে যাতে ট্রাইব্যুনালে আমাদের সাক্ষী করে সব কিছু আমরা এভিডেন্সগুলো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জমা দিয়ে আসি। অবলম্বন আপনার মাধ্যমে দেশবাসীর কাছে বলতে চাই, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যারা বিচার কাজ নিয়ে এগুলা কাজ করতেছে তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। তারা দিন রাত আক্রমণ পরিশ্রম করতেছে, সেই সভ্যবাদের আমি শ্রদ্ধা জানাই শহীদ পরিবার পক্ষ থেকে, এবং যাত্রাবাড়ির মামলাগুলো দ্রুতভাবে যাতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে উপস্থিত। এই সন্তান ছাড়া শুধু তো মিরাজ তো আমার সন্তান ছিল না, আমার বন্ধু ছিল। মিরাজ যদি দেখতো যে আমি এখন ঘরে ফিরি নাই, রাত্র একটু বেশি রাত হয়ে গেছে, বাবা তুমি কোথায়, আমিও বলতাম যে আবার মিরাজ ঘরে নাই, তখন বলতাম বাবা তুমি কোথায়। আজকে মনে হচ্ছে আমি সর্বোচ্চ এই মাটিতে আমি হয়তো এতিম, আমার সব আছে, কেউই নাই। একটা সন্তান আমার বড় ছেলে মিরাজ, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন 5 আগস্টে মাথায় পতাকা ছিল, হাতে পতাকা ছিল, ওনার একটা ভিডিও করতে যায় আজকে দেশের জন্য শহীদ হয়েছে। কি অপরাধ করেছে আমার মিরাজ? আজকে আমি আমার মিরাজ নাই, আমি বুঝছি মনে হইতেছে যে আমার ডানে মিরাজ, বামে মিরাজ, কিন্তু মিরাজকে আমি দেখি না, নিঃশ্বাস দিতে পারি না, চলতে পারি না, জানি না আমার দিনগুলা কিভাবে কাটবে। যদি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের বিচারগুলো পাই, কিছুটা হইলো আমাদের দেহ থেকে বোঝাটা একটু নামবে। আমার ছেলেরা বলতে পারবো বাবা তোমাদেরকে যারা মারছে তাদের বিচার কাজ চলতেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। বাস ট্রাকের মধ্যে যারাই চলাফেরা করে খুব ভয়ের ভিতরে আছে। আপনারা দেখেছেন কালকে রাত্রে টিএসের মোড়ে কীভাবে বোমা বিস্ফোরণ হয়েছে, ধোলাইপাড় বোমা বিস্ফোরণ হয়েছে। আজকে এই রায়ের যে তারিখটা দিতেছে তারিখে আর বেশি দূরে যাতে না যায়, যাতে এই মাসের মধ্যেই এই কার্যক্রমটা যাতে। আমার ফ্যামিলিতে আমার 3 সন্তান, আমার 1 মেয়ে 2 ছেলে। মিরাজ বড়, এখনও মিরাজের মায় আমি ঘরের থেকে বের করতে পারি নাই, সন্তানকে শোকে উনি ঘরের থেকে বেরোতে। রাত্রে আমার বাসার সামনে মিরাজের অনেক কিছু ফুটেজ লাগায় রাখছি, দেওয়ালে আমি পেন্টিং করে রাখছি। রাত্রে 10টা-11টার সময় মিরাজের আম্মা একা বেরোয় আসে, তার সব ছেলের ছবিগুলো হাতে লাগে। এখনো কেউই আমরা ঠিকভাবে আমরা চলাফেরা করতে পারতেছি, কেমন জানি লাগে, শরীর ভার হয়ে গেছে, কেউ ডাকতেছে। হয়তো আমার মিরাজ ওইখানে আছে, মনে হচ্ছে এখান থেকে সামনে গেলে ভালো থাকবে, তার আগে গেলে ভালো থাকবে, কিছু না, আসলে ভালো না। যেহেতু আমার ছেলে দাফন করেছি পাড়াডগায়, আমার বাসার সামনেই, 5 মিনিট সময় লাগে। আমি আমার মিরাজের যেভাবে আমি রাখছি, তাকে আমি ফুলের বাগানের ভিতরে রাখছি। যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় সার্চ দিলে পাবেন তার মিরাজের খবরগুলো। আরেকটা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানতে চাই, সারা বাংলাদেশে শহীদ রাষ্ট্রীয়ভাবে একটা কবরগুলো পাকা করার একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল, এবং আজিমপুর জুরাই সব কবরগুলো পাকা হয়েছে, কিন্তু আমাদের কবরগুলো এখনও পাকা হয় নাই। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা চাই যে আমাদের সন্তানগুলো কবরগুলো যাতে পাকা থাকে।